আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমি অ্যাডভোকেট তাসকিনা পারভিন আল উম্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পবিত্র ঈদ উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে। ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার শিক্ষায় আলোকিত হোক আমাদের জীবন। আসসালামু আলাইকুম। আল উম্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে জানাই ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলের ঈদ অনেক ভালো ও আনন্দে কাটে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ আরব আলী, আল উম্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল দেশবাসীকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, দূরে কাছে দেশে প্রবাসে যে যেখানেই আছেন সকলকে আল উম্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনাদের ঈদ ভালো কাটুক, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আমাদেরকে এই ঈদ উল আজহার কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটি হলো, আমরা এই ঈদ পশু কুরবানির মাধ্যমে করে থাকি। তো পশু কুরবানি মানে পশুর গোশত খাওয়াটা আমাদের উদ্দেশ্য নয়, বরং একটা ত্যাগ, যেটার মাধ্যমে আমাদের এই কাজটি সম্পন্ন হয়। তো আমাদের এগুলোর ভিতর থেকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হলো পশু কুরবানির সাথে সাথে আমাদের নিজেদের ভিতরে লুকিয়ে থাকা পশুত্ব বোধকে কুরবানি করতে হবে। আমাদের সমাজকে সুন্দর একটা সমাজ উপহার দিতে হবে, সমস্ত ফিতনা এড়িয়ে চলতে হবে, আর সরকারি আইন মেনেই তবেই সেই অনুযায়ী কুরবানি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি এবং আপনার পরিবারের দিকে খেয়াল রাখবেন। আল উম্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আমি আজহার উদ্দিন হানাফি, আল উম্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যান্ড জয়েন্ট জেনারেল সেক্রেটারি। পবিত্র ঈদ উল আজহার সুরক্ষণে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক।